তো গাইজ হোয়াটসঅ্যাপ, তো কেমন আছো তোমরা? তো গাইজ আজকের ব্লগটা মানে কী আর বলবো, তার আগে তোমাদের কিছু জিনিস দেখানোর আছে, সেটা আগে দেখে নাও তোমরা। সকাল সকাল কত টাকার ধাক্কা দেখো। এটা গেছে, এটা গেছে, এটা তো গেছেই, উইথ এটাও গেছে। আর এই দেখো গাড়িটা জাস্ট রেখেছি, বলতে মহারাজ ফেলে দিল একদম। আর এটাও গেছে, দেখতে হচ্ছে এটা শর্ট হয়ে গেছে, ঠিক আছে, ব্রেক দেওয়া যাচ্ছে না, আর পায়রাটাও গেছে। The next day. তবে স্কিড করে গেছে, মেনলি গেছে আমার গাড়িটা একটু স্কিড করে গেছিলো, সো যার জন্য এরকম অবস্থা আমার গাড়ির। সো দেখতে পাচ্ছি মিরারটাও ভাঙা, সবই ভেঙে গেছে তোমরা দেখতে পেলে, ঠিক আছে। মানে সময় খারাপ থাকলে যা আর কি হয়। তো এখন আমি যাচ্ছি সোদপুর সার্ভিস সেন্টার কেটিএমে, দেখি কেমন কি খরচা হয়, কত কি বিল কাটে। নতুন বছর শুরু হতে হতেই একটা বড় খরচা দিয়ে দিল, যদিও বা বড় খরচা না হওয়ারই কথা। আমি ফোন করলাম, তবে দেখি কি হয়। আর এই অটো থেকে একটু দূরে, কারণ আমার না এই অটো রাশিটা খুবই খারাপ রাশি। গাড়ি কাজে বসে গেছে, যে বলে দিচ্ছি ভাইকে, তো ভাই ওখানে কাজ করছে। আর এই যে দেখতে পাচ্ছি এখানে সবার পরপর লাইনে গাড়ি রয়েছে, সেইটা হচ্ছে বসার জায়গা। এখানে আপাতত বসে দিই, কতক্ষণ লাগে, কত কি খরচা হবে, বছরের প্রথমে খরচা। তো এটা হচ্ছে আমাদের সোদপুরের কেটিএম, এটা 125। এটা কি নতুন মডেলটা? আরেকটা আছে মানে 390 মতনই মুখ করেছে না, ওটা এখন আসে, এটা জাস্ট 250-তে দিয়েছে, তাই না? এই হচ্ছে 250 কালার স্কিমটাও ভালো করেছে, 250। মুখটা বেশ দারুণ লাগে, পুরো 1290 মতো। তো এটা একটু ডিসপ্লে, সব কিছু ডিটেলস এখানে দিয়ে দিচ্ছে। এটারও সুইচ দিয়েছে এখানে। আর এই হচ্ছে বিস্ট 390, সো 390 লাগছে গাইস ডিসপ্লেটা, জাস্ট এই জিনিসটার জন্য বেশি ভালো লাগছে, ডিআরএলটার জন্য পারফেক্ট, একদম চাবুক লাগছে, চাবুক। কী বলো, তোমার ভাই একটা নিয়ে নিক নাকি? 250 390 কোনটা নেওয়া যায়? এটা হচ্ছে পুরোনো মডেলটা, যেটা আমার একটা ফ্রেন্ড কালকে নিয়ে গেছে। কালকে আমাকে বলেছিল এখানে আছে এই মডেলটা, সেই যে মডেলটা। 390-র সাথে আরেকটা গাড়ি মানে পুরো সিমিলার, মানে মার্কেটে এসছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাপাচি RTR 310, বাট ডিউক পকেট লাইট। 1 hour later. ফাইনালি বলতে গেলে সব কাজই হয়ে গেছে, আর একটু কাজ আছে, যে কাজ হচ্ছে, আর একটু কাজ আছে। জাস্ট এইটুকু আর ফেটেছে বলতে বল, খালি এইটা ফেটেছে বলে আমার পুরো মালটা চেঞ্জ করতে হচ্ছে। সার্ভিস সেন্টারে একটা গাড়ি এসছে, তুই দেখে বুঝতেই পারবি ওটা কেটিএম। চল দাও গাড়িটা দেখে, গাড়িটা জাস্ট দেখো, ও গাড়িটা হেভি লাগছে। রিয়েল এক্সস্ট মোটামুটি বছর 2-3 বাদে আমি দেখলাম রাস্তায়, আমি দেখি এটা পুরো ওখান থেকে বসতে পারবে, স্লিপ করি আমি বসতে। দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। ও সামনে তো পুরো ভিতরই লাগছে। সামনে লাইটটা একটু জ্বালাও, সামনে লাইটটা একটু জ্বালাও। পুরোনো ওই টানাগালের আর নিজের একটা ইয়ে আছে। তো হ্যাঁ পুরো পুরো 15 minutes later. সো গাইস ফাইনালি এবার চলে এসছে রেজাল্ট, ঠিক আছে। আমি যে গাড়ির এক্সাম হচ্ছিলো, সে রেজাল্টে এরকম বেরিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা পার্ট লেগেছে। টোটাল বিল হয়েছে 4853 টাকা উইথ লেবার চার্জে গেছে 929 টাকা, লেবার চার্জে গেছে, ঠিক আছে। তো বুঝতে পারছো কতটা বিল হয়েছে। তো টোটাল বিল হয়েছে আমার কত, টোটাল বিল হয়েছে 5783 টাকা বিল হয়েছে। সো এই তো চলো এখান থেকে বেরিয়ে তারপর কথা বলছি। এখান থেকে গাড়ি নামছে, সো চলো এখন এখান থেকে বেরাবো, কাজ ইজ ডান।
পেমেন্ট করে দিয়েছি। সো চলো বাইরে বেরিয়ে তোমাদের দেখাই কী কী জিনিস চেঞ্জ হয়েছে। কেবেলটাও চেঞ্জ করে নিয়েছি, প্রবলেম করছিল বলে। সো গাইস চলো। ডার্লিং একদম ফুল ওকে হয়ে গেছে, ঠিক আছে। ডার্লিং এখন কোনো একটা জায়গায় ভাঙা নেই, এই জায়গাটা একটু ভাঙা ছিল, সে ওটাকেও চেঞ্জ করে নিয়েছি। সে এখন বেরিয়ে গেছি, আর এসছিলাম সকালবেলা, বেরালাম এখন। তো বুঝতে পারছো সারাটা দিন আমার এখানে চলে গেল। চলো দেখাই তোমাদের কী কী পার্টস লাগলো নতুন। চলো, সামান্য একটা ছোট্ট স্কিট খেয়ে 5,740 টাকার মতো খরচা করিয়ে দিয়েছে, ঠিক আছে। যেহেতু আমার মিরারটা ভেঙে গেছিলো, ঠিক আছে, আর এখান থেকে এটা ক্র্যাক ধরে গেছিলো, সেই ঘাটটা বসছিল না। সো যার জন্য আমার এই পুরো মিরারের সেটটা নতুন নিতে হয়েছে। বাট ইন্ডিকেটারটা আমার আগেই ছিল, ঠিকঠাক ছিল। তো ইন্ডিকেটারটা খালি ইনস্টল করিনি, এটা নতুন বসেছে, ঠিক আছে। এই যে গাইস ব্রেক লিভারটা নতুন বসেছে, এটা নতুন বসেছে। আর মিরারটা দেখতে হচ্ছে পুরো নতুন মিরার। আমি ভেবেছিলাম খালি মিরারটা চেঞ্জ করবো, বাট মিরারের সাথে এটাও দেখি ছিল। সে বলছিল এটাও নিতে হবে। টোটাল এটা 1100 টাকার মতো খরচা পড়েছে এই সেটটার। আর যদি এইটা নিয়ে করো তাহলে তো 1500 টাকা পড়বে। এটা চেঞ্জ হয়েছে, হ্যান্ডেলটা চেঞ্জ হয়েছে, তারপর চেনটা একটু ক্লিন করলাম, ক্লিন করে লুপ করলাম চেনটা গিয়ার অয়েল দিয়ে। ওদের ওখানে গিয়ার অয়েল ছিল, তো গিয়ার অয়েল দিয়ে একটু লুপ করলাম, দেখতে হচ্ছে চেনটা গেছে পুরো পরিষ্কার হয়ে গেছে। আর একটু ভেবেছিলাম ওয়াশ করবো, বাট ওয়াশ হয়নি, ওয়াশটা সম্ভব হয়নি। তার পিছনে কারণ হচ্ছে ওদের ওখানে মেশিনটা খারাপ হয়ে গেছে বললো, তো যার জন্য ওয়াশটা হয়নি। তো এই হচ্ছে এখন গাড়ির অবস্থা। গাড়ি ফুল ওকে, ডার্লিং ইজ ফুল ওকে। সো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট একটা ভ্লগে। টাটা।